নমস্কার বন্ধুরা, আমি নমিতা কুকিং সবাইকে স্বাগত জানাই। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল। তো চলো বন্ধুরা, আমি মাছটা কীরকমভাবে রান্না করলাম তাই তোমাদেরকে দেখাবো। এই 4 পিস মাছ, কাতলা মাছের পেটি আর দেগা আছে 4 পিস। তো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নুন, হলদি আর লঙ্কার গুঁড়ো মিক্স করে রেখে দিয়েছি। আর একটা কড়া বসালাম, কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলাম কড়ার মধ্যে। কড়ার তেলটা গরম হয়ে যাবার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছ এক পিঠে ভাজা হয়ে গেল, তার অন্য পিঠে উল্টে দিলাম। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে যাবার পরে তুলে নিলাম। মাছগুলো তুলে নিলাম। ওই কড়াতে ফুলকপিগুলো কেটে রাখছিলাম, ফুলকপিগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে একটুখানি নুন আর হলদি নাড়াচড়া করে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে আলু কাটা ছিল সেগুলো ফুলকপির উপরে তুলে দিলাম, দিয়ে একটু হালকা করে ব্রাউন করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেল, আমি এবার তুলে নেব। সবজিগুলো তুলে নিয়ে কড়াটা পরিষ্কার করে আমি আবার গ্যাসের মধ্যে বসালাম। বসিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। তারপরে কালো জিরে ফোড়ন আর পেঁয়াজগুলো লাল করে ভেজে নেবার পরে একটু আদা দিলাম। আদাটাও একটু ভেজে নেবার পরে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচড়া করার পরে নুন, হলদি, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে একটুখানি জল দিয়ে মশলাটাকে মিক্স করে নেবার পরে ওই সবজিগুলো ঢেলে দিলাম। ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম, নাড়াচাড়া করে তারপরে জল দিলাম। জল দেওয়ার পরে জলটা যখন ফুটে আসলো, লাস্টে একটু জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়ো দেওয়ার পরে 2 মিনিট পরে ফোটাবার পরে মাছগুলো তুলে দিলাম। মাছগুলো তুলে দেওয়ার পরে 5 মিনিট ফুটিয়ে নিলাম। তরকারি আমার রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অনেক ভালো রান্না হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে